আমি দেয়া ভট্টাচার্য, কনসালট্যান্ট সাইকোলজিস্ট, মনোজাগতিকে আপনাকে স্বাগত। আজকে আমরা ইউজিসি নেটের পেপার 1-এ পিপল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্টের একটি মেজর টপিক হচ্ছে ন্যাচারাল হ্যাজার্ডস বা ন্যাচারাল ডিজাস্টার। ন্যাচারাল হ্যাজার্ড আর ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে তফাৎ আছে এবং নির্দিষ্ট কিছু ডিফারেন্স আছে, সেগুলি আমরা জানব। চলুন আমরা দেখি ন্যাচারাল হ্যাজার্ড কি আর ন্যাচারাল ডিজাস্টার কি। ন্যাচারাল হ্যাজার্ড হচ্ছে প্রাকৃতিক যে বিপদ, সেগুলির পোটেনশিয়াল থ্রেট যেগুলি দেয় আর কি। মানে ধরুন আর্থকুইক বা অ্যাভালাঞ্চ বা ভলক্যানিক ইরপশন যে আছে, সেগুলি যখন থ্রেট সৃষ্টি করে বা সেগুলি যখন মানুষের ওপর কিছু ঘটে যাওয়ার ভয় যখন থাকে, তখন আমরা সেটাকে প্রাকৃতিক বিপদ বা ন্যাচারাল হ্যাজার্ড বলি। আর যখন এটি হয়ে যায়, তার ফলে মানুষজন মারা যায় বা মানুষের প্রপার্টিতে রিলেটেড প্রবলেম হয় বা কমিউনিটি এফেক্টেড হয়, তখন আমরা সেটাকে বলে দিই ন্যাচারাল ডিজাস্টার। মানে তখন কি হচ্ছে, ন্যাচারাল হ্যাজার্ডসে কিন্তু কি কি থ্রেট হতে পারে বা কি কি বিপদ হতে পারে সেইগুলি আমরা জানাচ্ছি। আর ডিজাস্টারের ক্ষেত্রে সেগুলি ঘটে গেছে। কীরকম, যেরকম আমরা বলতে পারি, একটা যদি ইকুয়েশন দিয়ে আমরা বলতে পারি, তাহলে ন্যাচারাল হ্যাজার্ড প্লাস অর্গানিজম ইকুয়াল টু ন্যাচারাল ডিজাস্টার। মানে যখন ন্যাচারাল হ্যাজার্ডটা একটা মানুষের বা এনভায়রনমেন্টের যে অর্গানিজম থাকে তাদের যখন এফেক্ট করছে, তখন আমরা সেটাকে ন্যাচারাল ডিজাস্টার বলে থাকি। ন্যাচারাল ডিজাস্টার অনেক রকমের হয়, তার কিছু কনসেপ্টও জানবো। চলুন আমরা দেখি। তাহলে আমরা এবার জানবো ন্যাচারাল হ্যাজার্ড অ্যান্ড তার কি কি প্রিভেনশন বা তার কি কি মিটিগেশন হয় সেগুলি সম্পর্কে জানবো। চলুন একটু দেখি। ভাবুন, হঠাৎ ভূমিকম্প হচ্ছে, আপনার বাড়ি কেঁপে উঠল, বা বন্যায় শহর ডুবে গেল, বা ভলকানিক ইরপশন হচ্ছে। এগুলি কিন্তু শুধু ঘটনা নয়, এগুলি কিন্তু প্রাকৃতিক বিপর্যয় বা প্রাকৃতিক বিপদ, যেগুলি আমরা মানুষরা সাধারণভাবে ভয় পেয়ে থাকি। কনসেপ্ট আমরা জানবো ন্যাচারাল হ্যাজার্ড বা প্রাকৃতিক যে বিপদ, তার কি কি কনসেপ্ট আছে সেটা একটু জানি। প্রাকৃতিক যে বিপদ, সেটা মেনলি আমাদের পোটেনশিয়াল যে থ্রেট, মানে কি কি ভয় হতে পারে বা কি ঘটতে পারে। একটি ঘটনা মানে একটি প্রাকৃতিক দুর্যোগ, যে ঘটনাটি আর কি প্রাকৃতিক বিপদের যে ঘটনাটি, সেটি আমাদের যখন ভয় সৃষ্টি করে বা সেটা থেকে আমাদের যে ভয় তৈরি হতে পারে, পোটেনশিয়াল থ্রেট, তো তখন আমরা সেটাকে ন্যাচারাল হ্যাজার্ড বা প্রাকৃতিক বিপদ বলে থাকি। যখন এই জিনিসটার জন্য কোনো কিছু ড্যামেজ হচ্ছে, অর্গানিজম রিলেটেড, মানুষ বা যে কোনো ধরনের প্রাণী বা যে কোনো ধরনের প্রপার্টি লস হচ্ছে বা প্রপার্টি রিলেটেড প্রবলেম হচ্ছে, তখন সেটি আমরা ডিজাস্টারের বলে থাকি। এবং সব ক্ষেত্রে যে ন্যাচারাল হ্যাজার্ড যে আছে, সেগুলি যে ডিজাস্টারের রূপ নেবে বা প্রাকৃতিক দুর্যোগের রূপ নেবে সেটা কিন্তু নয়। ধরুন এমন জায়গায় ভলক্যানিক ইরাপশন হলো, সেখানে কোনো মানুষ থাকে না, বা এমন জায়গায় আর্থকুয়েক হলো, সেখানে হয়তো সেরকম ইন্টেন্সিটি বা সেরকম ম্যাগনিটিউডে আর্থকুয়েক হয়নি, তো তার জন্য সেরকম কোনো লস হলো না, কোনো ড্যামেজ হলো না, তখন কিন্তু সেটা ডিজাস্টারের রূপ নেবে না। যখন কোনো প্রাকৃতিক বিপদ ক্ষয়ক্ষতির সৃষ্টি করবে মানুষের জায়গা জমি বা প্রপার্টি রিলেটেড, তখন সেটিকে আমরা ডিজাস্টার বলে থাকি। তাহলে একটি কোশ্চেন করি। আমি তো বললাম যে ন্যাচারাল হ্যাজার্ড কি হতে পারে বা তাতে কি কি হয়। তো এখানে আমরা জানি যে ন্যাচারাল হ্যাজার্ড কিভাবে ডিফাইন করা হয়, মানে ন্যাচারাল হ্যাজার্ডকে কিভাবে আপনি বলতে পারেন। এটি মানুষের থেকে তৈরি হয়, এটি পোটেনশিয়াল থ্রেট সৃষ্টি করে, ন্যাচারাল প্রসেস মানে প্রাকৃতিক প্রসেসের মাধ্যমে আপনার ভয়ের উদ্বেগ হতে পারে। তৃতীয়ত হচ্ছে এটি একটি কন্ট্রোল এনভায়রনমেন্ট ইভেন্ট, মানে পরিবেশ কন্ট্রোল করছে ইভেন্টটি শুধু।
এবং সোশ্যাল ইস্যু, সামাজিক কোনো সমস্যা। তাহলে আমি যেটুকু পড়িয়েছি তাতে থার্ড স্লাইডে কনসেপ্ট অফ ন্যাচারাল হ্যাজার্ডের থার্ড লাইনে লেখা আছে বা সেকেন্ড লাইনে লেখা আছে যে ন্যাচারাল হ্যাজার্ড হচ্ছে একটা পোটেনশিয়াল থ্রেট। তাহলে এখানে বি যে অ্যান্সারটি আছে সেটি ঠিক হবে। আপনারাও জানান যে আপনারা কারা কারা পারলেন, সেটি কমেন্টে বলবেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে when does hazard became a disaster? কখন প্রাকৃতিক বিপদ প্রাকৃতিক দুর্যোগে পরিণত হচ্ছে? আপনি যখন আগে থেকেই বুঝতে পারছেন বা এটার জন্য কোনো মানুষের মৃত্যু ঘটছে, বা আপনি কখনো অ্যাভয়েড করছেন বা কোনো কিছু ইগনোর করছেন প্রাকৃতিক দুর্যোগ, এটির অ্যান্সার আপনারা যারা দেখছেন তারা দিন। তারপর আমি কমেন্ট সেকশনে জানাবো যে উত্তরটি ঠিক হলো না ভুল হলো। আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে হচ্ছে ন্যাচারাল হ্যাজার্ডস কি কি আছে আমরা একটু জানি। জিওলজিক্যাল হ্যাজার্ডস হচ্ছে আর্থকুইক, ভলক্যানো, ল্যান্ডস্লাইড, অ্যাভালাঞ্চ। জিওলজিক্যাল বলতে মাটি রিলেটেড, আর্থ রিলেটেড যে ঘটনাগুলি ঘটছে সেগুলি হচ্ছে জিওলজিক্যাল। তারপরে হচ্ছে হাইড্রোলজিক্যাল হ্যাজার্ড। হাইড্রো মানে আমরা ছোটবেলা থেকেই জানি যে হাইড্রো মানে হচ্ছে ওয়াটার রিলেটেড যে হ্যাজার্ডগুলি হচ্ছে সেগুলি হচ্ছে ফ্লাড এবং সুনামি। মেটেরিওলজিক্যাল হ্যাজার্ড হচ্ছে যেগুলি আপনার আবহাওয়া সম্পর্কিত, মানে আবহাওয়া রিলেটেড যে জিনিসগুলি হয়ে থাকে, সাইক্লোন এবং স্টর্ম মানে ঝড় এবং ঘূর্ণিঝড়। ক্লাইমেটোলজিক্যাল হ্যাজার্ডস হচ্ছে যেগুলি জলবায়ু পরিবর্তনের দ্বারা হচ্ছে, জলবায়ু রিলেটেড যে প্রবলেমগুলো হয় তার জন্য হচ্ছে খরা এবং আমরা যেটাকে মেনলি বলে থাকি দাবানল, আগুন লেগে যায় বনে। আর লাস্টলি হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড বা জৈবিক বিপর্যয় যেগুলি, আমরা সেগুলি মোটামুটি দেখে এসছি। যারা 2020-তে মহামারী দেখেছে, প্যান্ডেমিক দেখেছে, যারা কোভিড-19, তারা মোটামুটি জানেন যে কি হয়। আর্থকুয়েক কি একটু জানি। আর্থকুয়েক হচ্ছে মাটির তলায় যে আমাদের মুভেবল প্লেট আছে, আমরা জানি যে টেকটনিক প্লেট, সেই প্লেটের অলওয়েজ মুভমেন্ট হয় এবং তার তলায় আছে হচ্ছে ম্যাগমা বা লাভা, আর তার তলায় হচ্ছে আছে অ্যাস্থেনোস্ফিয়ার। একটু দেখি, আমাদের একটা ছবি আছে। এই যে অ্যাস্থেনোস্ফিয়ার আছে এবং তার উপরে যে আমাদের ক্রাস্ট আছে, সেই ক্রাস্টের মাঝখানে আমাদের আছে হচ্ছে লাভা বা ম্যাগমা। সেইটার ওপরে যেহেতু আমাদের টেকটনিক প্লেটটা থাকে, তাই আমাদের টেকটনিক প্লেটটা অলওয়েজ মুভ করে। ধরনের মুভমেন্ট হয়, একটা হচ্ছে ধরুন পাশাপাশি মুভমেন্ট হচ্ছে, পাশাপাশি ডাইরেকশনালি মুভমেন্ট হচ্ছে, সেটিতেও হতে পারে আর্থকুইক। আবার কিছু ক্ষেত্রে হয় যে একটি প্লেটের ওপর আরেকটি প্লেট উঠে যাচ্ছে, সেটি আমরা খুবই ভালো করে জানি। আমাদের নবীন বঙ্গীল পর্বতমালা হিমালয় এই ঘটনার মাধ্যমে সৃষ্টি হয়েছে। একটি প্লেট যখন আরেকটি প্লেটের ওপর উঠে যাচ্ছে, তখন যে কোনো ধরনের পাহাড় বা পর্বতের তৈরি হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস জানি যে সবসময় দেখবেন যে হিমালয় পর্বতমালার কিন্তু সবসময় এক্স্যাক্ট হাইট থাকে না, কখনো সেটি বাড়ে কখনো সেটি কমে। এটি হচ্ছে তার কারণ যে অলওয়েজ যে প্লেটটার মুভমেন্ট হচ্ছে, তার জন্য একবার কখনো কখনো সেটির উচ্চতা বেড়ে যাচ্ছে, আবার কখনো কখনো কমে যাচ্ছে। আবার আরেকটি হচ্ছে যখন দুটি প্লেট দুদিকে বিপরীত দিকে, মানে দুটি প্লেট তার বিপরীত দিকে সামনের দিকে মুভমেন্ট হওয়ার ঠিক উল্টো বিপরীত দিকে মুভমেন্ট হচ্ছে এবং গিরিখাত তৈরি করছে, সেই জায়গাটা ভিতর দিকটা লো হয়ে যাচ্ছে বা তলার দিকটা ক্র্যাক হয়ে যাচ্ছে, সেই দুটি সরে যাচ্ছে, সেই ধরনেরও আর্থকুইক আমরা দেখতে পাই।
এছাড়া হচ্ছে ভলক্যানিক ইরপশন, ভলক্যানো লাভা বা ম্যাগমা, কোনো কিছু জিওলজিক্যাল ইস্যুর জন্য সেটি ইরপ্ট হয়। এবং তারপরে হচ্ছে অ্যাভালাঞ্চ। অ্যাভালাঞ্চ হচ্ছে তুষার ধস, ল্যান্ডস্লাইড হচ্ছে নর্মাল মাটি ধসে যাওয়া, আর অ্যাভালাঞ্চ হচ্ছে তুষার ধস। এগুলি নানা ধরনের কারণে হয়, মেনলি হয় হচ্ছে ডিফরেস্টেশনের কারণে। হঠাৎ করে অ্যাকচুয়ালি আমাদের গাছ তো মাটিকে ধরে রাখে, পাহাড়ে দেখবেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে এবং সেখানে যদি ঝুরঝুরে মাটি থাকে তখন এই ধরনের ইনসিডেন্ট আমরা দেখতে পাই, এই ধরনের ইভেন্ট আমরা দেখতে পাই। হাইড্রোলজিক্যাল হ্যাজার্ড, হাইড্রোলজিক্যাল হ্যাজার্ডের মধ্যে বন্যা এবং সুনামি হয়। বন্যা তো হয় এক জায়গায় অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য, সেখানে যদি জল জমে যায় তাহলে বন্যার সৃষ্টি হয়। আর সুনামি হয় হচ্ছে যখন সমুদ্র পৃষ্ঠের তলায় আর্থকুয়েক হয়, মানে ভূমিকম্পটা যদি সমুদ্র পৃষ্ঠের তলায় হয় তখন সেটি সুনামির আকার ধারণ করে। ফলে যারা সমুদ্র তীরবর্তী অঞ্চলে থাকে সেখানে জলোচ্ছ্বাস সৃষ্টি হয় এবং সেই জায়গায় মানুষদেরকে অ্যালার্ট করা হয় যাতে সেখান থেকে সরিয়ে নেওয়া যায়, আর না হলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। তখন আমরা ন্যাচারাল হ্যাজার্ডটাই তখন তৈরি হয়ে যায় ন্যাচারাল ডিজাস্টারে। আরও জানতে ফলো করুন মনোজাগতিক। ধন্যবাদ।